সেই দিন আর বেশি দেরি নেই। মৃত্যু মিছিল খুব শীঘ্রই দেখবে। এখন যদি হিন্দু না জাগে তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকার। কি অভিযোগ নিয়ে এখনো অভিযোগ যদি এরকম ভাবে মিছিলের মাধ্যমে বলতে হয়, স্টেটমেন্ট দিয়ে বলতে হয়, তাহলে বাংলাদেশ হাই কমিশন যিনি আছেন, হাই কমিশনার, তিনি ওইখানে বসে ঠান্ডা ঘরে ঘুমান। পুলিশের কথা না বলাই ভালো, ওরা তো চাকরে পরিণত হয়েছে। ঠিক আছে, আমি একটা কথাই বলতে পারি যে পুলিশের পেনশনে টেনশন চলে আসবে, পুলিশের পেনশনে না টেনশন চলে আসবে যদি হিন্দুরা জেগে ওঠে আর খেপে যায়। হিন্দুদের বিভিন্ন সময় থেকে গেছে, এই বিষয়ে লজ্জার মাথা নত হয়ে যায়। হিন্দুরা এইরকম ভাবে অত্যাচারিত হচ্ছে, মহিলারা এইভাবে অত্যাচারিত হচ্ছে, আমাদের ভাবলে লজ্জার মাথা হেঁট হয়ে যেতে হয়। এটা অবিলম্বে বন্ধ করা উচিত, অবিলম্বে। আর মাদ্রাসা শিক্ষার মূল লক্ষ্য হিন্দুদের বিনাশ করা আর ভারতের অস্তিত্ব বিনাশ করে দাও। 71 থেকে বাংলাদেশের যে স্বাধীন সরকার গঠিত হয়েছে মুজিবুর রহমানের নেতৃত্বে এবং ভারতের পৃষ্ঠপোষকতায়, সেটা পাকিস্তান মেনে নিতে পারেনি, জামাত মেনে নিতে পারেনি। তাদের লক্ষ্যই হচ্ছে ভারতকে বিনাশ করা আর বাংলাদেশ থেকে হিন্দুদের শূন্য করে। আজ যেটা বাংলাদেশের যে সত্য সেটা ভারতের ক্ষেত্রেও সত্য হবে। মানসিকতা এক, যেখানে মুসলিম থাকবে, যেখানে কোরআন হাদিস থাকবে, সেখানেই ভারতের বিকাশ, সেখানে হিন্দু বিশ্বাসীদের বিনাশ অসম্ভব। আজকে আপনাদের মিছিল হিন্দুদের দেখুন, এটা বলার দ্বিতীয়বার প্রয়োজন পড়ে না যে পশ্চিমবঙ্গ সারা পৃথিবীর হিন্দুদের হোমল্যান্ড। শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গকে তৈরি করেছিলেন এই স্বপ্ন নিয়ে যে পৃথিবীর কোথাও যদি কোনো হিন্দুর মাথা গোজার ঠাঁই না হয়, পশ্চিমবঙ্গে তার 1 ফুট মাটি হলেও জুটবে। তাই এটা বলার অপেক্ষা রাখে না যে পশ্চিমবঙ্গে যারা বাংলাদেশ থেকে সন্ত্রাস পীড়িত হিন্দু, তাদের এখানে আশ্রয় দেওয়া আমাদের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু আইনগতভাবে সেটাকে কিভাবে ডিল করা যায় সেটা ভারত সরকারের উপর অবশ্যই সেই দায়বদ্ধতায় নিশ্চয়ই ভারত সরকার, আমরা আশা রাখি, সেই বিষয়ে সদর্থক চিন্তা ভাবনা করছে। এটা কোনো রাজ্য সরকারের বিষয় নয়, ফেডারেল স্ট্রাকচারে সেন্ট্রাল গভর্নমেন্ট অথরাইজ এই বিষয়ে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য। এখানে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই, কেন্দ্রকেই সিদ্ধান্ত নিতে। অনেক নেতারা বলছে, এর আগে যখন বসিরহাট বাদুড়িয়ায় দাঙ্গা হয়েছে, এনআইএ অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি খুব পরিষ্কারভাবে বলেছে যে ওপার বাংলা থেকে জামাতদের মদতপুষ্ট বিভিন্ন ধর্মগুরুরা এবং চরমপন্থীরা, মৌলবাদীরা এই দাঙ্গার পিছনে ছিল, এবং এবারেও এটার ব্যতিক্রম নেই। এটা একটা বড় চক্রান্ত যার নাম আমরা প্রত্যেকেই জানি, প্যান ইসলামিজম। এশিয়া মহাদেশকে ইসলামিক কান্ট্রিতে, ইসলামিক উপমহাদেশে কনভার্ট করার যে চক্রান্ত, যেটাকে ওরা গজওয়ায়ে উল হিন্দ বলে, এটা তারই একটা অংশ, এবং যার একটা বড় অংশ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশকে হিন্দু শূন্য করে দেওয়ার চক্রান্তের মধ্যে।